বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, ভারপ্রাপ্ত বলা হলো তিনি আসলে বিএনপির চেয়ারপারসন, বিএনপিকে তিনি এখন চালাচ্ছেন এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মূলত সরকারের কারা বন্দী অবস্থায় আছেন, সাজাপ্রাপ্ত বলা হচ্ছে তাকে, এবং বয়সের ভারে নুজ্জ এবং নানা রকম শারীরিক জটিলতায় তিনি আক্রান্ত। কাজেই তার এই জীবদ্দশা এবং তার যে পদ পদবিটি এটি অলংকারিক চেয়ারপারসন বিএনপির, কিন্তু সত্যিকার অর্থে ক্ষমতা এবং সাংগঠনিক যা কিছু সবই জনাব তারেক রহমান সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তার হুকুমেই দল পরিচালিত হচ্ছে। অনাগত দিনে দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তিনি প্রধানমন্ত্রী হবেন, অথবা তার হুকুমের বা তার পছন্দের কেউ প্রধানমন্ত্রী হবেন এবং তিনি দলকে নেতৃত্ব দেবেন, তিনি দেশকে নেতৃত্ব দেবেন। আর যদি তিনি সেটা না পারেন তাহলে তিনি পরাজিত হবেন, দুর্ভোগ দুর্দশায় পড়বেন এবং এখন যেখানে আছেন তার চেয়ে আরো খারাপ অবস্থায় যাবেন। এটা হলো একেবারে বাস্তবতা। আজকের যে শিরোনামটি ব্যবহৃত হয়েছে, পিলে চমকানো শিরোনাম। উইলিয়াম অ্যাসাঞ্জ, যিনি মার্কিন একজন সাংবাদিক, অস্ট্রেলিয়ার নাগরিক, তো তিনি উইকিলিস নামক একটি পোর্টাল চালাতেন এবং সেখানে আমেরিকার অনেক গোপন নথি তিনি ফাঁস করে দিয়েছেন। এই জন্য আমেরিকা তাকে ধরে নিয়ে যেতে যাচ্ছে এবং এই লোকটিকে আমেরিকা পাঠানোর জন্য ইংল্যান্ড তার সর্বোচ্চ শক্তি, মানে রাষ্ট্রশক্তির সর্বোচ্চ শক্তি ব্যবহার করছে এবং বিচার বিভাগীয় সিদ্ধান্তের জন্য তারা এখন সর্বোচ্চ চেষ্টা করছে এবং এটা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা আমেরিকাকে পাঠিয়ে দেবে। বস যারা বস, তাদেরকে যারা বস মনে করে তাদের পদলেহনের জন্য ব্রিটিশ জাতি সবসময় এই কাজগুলো করে থাকে। এটা নিয়ে মানে ব্রিটিশদের এই অভ্যাসগুলো অনেক আগের, কিন্তু যদি কাউকে সে অধীনস্থ মনে করে, অপ্রয়োজনীয় মনে করে, তাহলে তাদের সঙ্গে ব্রিটিশরা সবসময় চাকর বাকরের মতোই ব্যবহার করে। এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন ধরনের ব্যবহার করে, মাঝামাঝি ব্যবহার ব্রিটেনরা করবে না। তারা আয়দার তাকে আমেরিকার মতো সম্মান করবে, ঋষি সুনাকের মায়ের মতো তারা সম্মান করবে, অথবা তারা পুরো উল্টো আচরণ করবে। এখন প্রধানমন্ত্রী যে অনুরোধ জানাবেন ঋষি সুনাককে, অবশ্যই প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অনুরোধ জানাবেন এবং সেই অনুরোধ জানানোর ক্ষেত্রে যদি ঋষি সুনাক তাদের দেশের আইন কানুন মেনে জনাব তারেক রহমান সাহেবকে গ্রেপ্তার করে পাঠান, তাহলে প্রশ্ন হলো তাকে কি আলাদা চার্টার প্লেনে করে পাঠানো হবে, না কোনো কমার্শিয়াল ফ্লাইটে পাঠানো হবে? তাকে কি রাজকীয় মেহমান হিসেবে পাঠানো হবে, নাকি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পাঠানো হবে? যদি পাঠানো হয় সাজাপ্রাপ্ত আসামি, সেই ভানুর কৌতুকের গল্পের মতো, তার হাতে কি হ্যান্ডকাপ পরা থাকবে, না সারা শরীরে ডান্ডাবেড়ি পরিয়ে তাকে পাঠানো হবে? এরপর তাকে পাঠানোর পর তাকে কি যে আমাদের এয়ারপোর্টে, আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা আছে এখন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেখানে নামানো হবে, না কি এয়ারপোর্টের মধ্যে যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে নামানো হবে, নাকি তেজগাঁতে আমাদের একটা আলাদা বিমানবন্দর আছে যেটা সামরিক কাজে ব্যবহৃত, সেখানে তাদেরকে নামানো হবে তারেক রহমান সাহেবকে? এরপর উনি যেদিন আসবেন, সেটা রাজকীয় মেহমান হোক, হাতে হাত কড়া পরানো হোক, সরাসরি ডান্ডাবেড়ি পরানো হোক, সে অবস্থায় যে আওয়ামী লীগের লোকজন কি করবে? তারা কি সেদিন পুরো রাস্তায় তাকে নিন্দা জানানোর জন্য, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অপমান করার জন্য, ঢিল মারার জন্য, জুতো স্যান্ডেল মারার জন্য তারা কি রাস্তায় থাকবেন, নাকি তামসা দেখবেন? আর বিএনপির যে কোটি কোটি নেতাকর্মী রয়েছেন, তারা কি যেমন কারবালার ময়দানে গিয়ে এখন শিয়ারা কান্নাকাটি করে, বুকে থাপড়ায়, ইয়া হুসেইনো ইয়া হুসেইনো, তো এরকম ইয়া তারিকু বলে কি বিএনপির যারা নেতাকর্মী সারা বাংলাদেশে বুক থাপড়াবে, বুক চাপড়াবে আর গড়াগড়ি করে কান্নাকাটি করবে, নাকি অন্য কিছু করবে? এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, শীর্ষ যারা রয়েছেন, মির্জা ফখরুল সাহেব, ডক্টর মঈন খান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা কি জনগণকে নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে একটা মুভমেন্ট করবেন, নাকি বড় বড় বিজ্ঞাপন তৈরি করে পত্রিকায় তারা প্রথম পেজে ছাপাবেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে জনাব তারেক রহমান সাহেবের প্রাণ ভিক্ষা দিন, আমাদেরকে রক্ষা করুন, দলটিকে রক্ষা করুন, এরকম ঘটনা ঘটবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ফ্যান্টাসি তৈরি করা যেতে পারে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তার কথাকে একটা গুরুত্ব দিতে হবে। তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা একেবারে আলাপ আলোচনা না করি তাহলে তো হবে না। হাজার হোক, তিনি তো আমাদের প্রধানমন্ত্রী পদে বা চেয়ারে বসে আছেন, এই বিষয়গুলো আলোচনা করতে পারে। আর সবার শেষে
ইনসিরিয়াস, বা একেবারে যেটিকে বলা হয় নির্জলা নিপাট সত্য কথা যদি বলি, তাহলে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা। ব্রিটেনের আইন অনুযায়ী প্রবেশটা যদি পশ্চিমে উঠে যায়, ঋষি সোনাক তো দূরের কথা, ঋষি সোনাকের বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে, এবং ব্রিটেনের সিস্টেম অনুযায়ী যদি তারা সবাই মিলে চেষ্টা করে, মানে ঋষি সোনাকের মতো 100টা প্রধানমন্ত্রী ব্রিটেনের হয় এবং সবাই মিলে একসাথে বসে চেষ্টা করছে, এবং উইনস্টন চার্চিলকে যদি সেই কবর থেকে তুলে আনা হয় যে তুমি এখন সিদ্ধান্ত নাও, তাহলেও জনাব তারেক রহমানের একটা পশম স্পর্শ করে বর্তমান বিধি ব্যবস্থায় ব্রিটেনের সে যেভাবে রাজনৈতিক আশ্রয়ে আছে, সেই আশ্রয়টা ক্যান্সেল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো বলতে গেলে অসম্ভব বিষয়।